কোরবানির ঈদ এলেই টুংটাং শব্দে মুখর হয়ে ওঠে সাতক্ষীরার কামারপট্টিগুলো। ইস্পাত গলিয়ে দা বটি ছুরি তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন কারিগররা। এই ঈদেও এর ব্যতিক্রম হয়নি। এদিকে পঞ্চগড়ে গত বছরের তুলনায় এবার এখনো বাড়েনি পশুর কোরবানিতে ব্যবহার করা সামগ্রীর দাম। বরুণ ব্যানার্জি ও রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। টুংটাং শব্দে মুখরিত সাতক্ষীরার কামারপাড়া। দিনরাত চলছে চাপাতি, দা বটি, ছুরি তৈরির কাজ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। রাত পোহালেই কোরবানির ঈদ, তাই তাদের কথা বলারও ফুরসত নেই। সারা বছর তেমন কাজ না হলেও ঈদ উল আজহার আগে ব্যস্ত সময় পার করতে হয় তাদের। লোহার শ্রমিকরা জানান, বর্তমানে লোহা ও কয়লার দাম অনেক বেড়েছে। সে তুলনায় কামার শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। এছাড়া আধুনিকতার ছোঁয়ায় এসব পণ্য তৈরির বেশ কিছু প্রযুক্তি নির্ভর হওয়ায় কামার সম্প্রদায় আর্থিকভাবে পিছিয়ে পড়ছে। অনেকেই এ পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায়। চায়না থেকে বিভিন্ন মালপাতি উঠতেছে, আর আমরা যে কাজ করতেছি করি আমাদের কোনো মুনাফা থাকতেছে না। বাপ-দাদারা আমাদেরকে শিখেছি, এখন কি করবো, সংসার করতে চলে করতে নিয়ে বাচ্চা রয়েছে। আগে যেরকম রাত জেগে 2 দিন 3 দিন থাকা লাগতো, এখন ওইভাবে আর থাকা লাগে না। এখন আগের তুলনায় বহুত কাজ কম। অন্যদিকে এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সাতক্ষীরার উপব্যবস্থাপক। এই সংকট থেকে উত্তরণের জন্য তাদেরকে আর্থিকভাবে ঋণের সহযোগিতা করে কিংবা আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে এই পেশাটাকে আরো উন্নত করা যায়। এদিকে পঞ্চগড়ের চিত্র কিছুটা ভিন্ন। প্রতি বছর ঈদ এলেই কামারের কদর বাড়ে কয়েক গুণ। তবে এই ব্যস্ততার মধ্যেও কামার ও খুচরা ব্যবসায়ীদের মনে দানা বেঁধেছে হতাশা। গত বছরের তুলনায় এবার প্রত্যাশিত বিক্রি হয়নি বলে জানিয়েছেন তারা। একদিকে কাঁচামালের মূল্য বৃদ্ধি, অন্যদিকে শ্রমিকের মজুরি বৃদ্ধি, সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়েছে। প্রচুর মাল টাল হয়েছি, তার ভিতর বিক্রি এবারে একবারে কম, বা এবার মনে হয়তো ব্যবসা একটু লোকসান খাইতে পারি আমরা। এবার ব্যবসা বাণিজ্য নাই, এর ছুরি কাটায় বিক্রি হচ্ছে না নতুন মাল, আর ওই পূর্ণ মালের 2-1টা কাম হচ্ছে। কামারদের মতো অবস্থা ব্যবসায়ীদেরও। তারা জানান, লক্ষ লক্ষ টাকা ব্যবসায় খাটালেও বিক্রি একেবারেই কম। প্রতিবারে ঈদে তাহলেও আমাদের দিনে 30 থেকে 35 হাজার বেচা কেনা হয়, সে জায়গায় আমাদের 5 থেকে 6 হাজার হয় না। শরীফ আজাদ প্রীতম, ৭১।